নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে, অভিনন্দন, ভালোবাসা এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে প্রণাম জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনে একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, কারণ আমাদের শাস্ত্রের যে জায়গা রয়েছে এবং এখানে তুলসী গাছ অর্থাৎ তুলসী গাছের ভীষণ গুরুত্ব রয়েছে। কারণ এই তুলসী গাছের একটা সায়েন্টিফিক ওয়েতে তার গুরুত্ব রয়েছে যেমন, এবং সেক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় তার কিন্তু গুরুত্ব রয়েছে। কারণ আমরা দেখবেন যে তুলসী গাছের যে পাতাকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভোগ বলুন বা বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো দিয়ে থাকি। তার কিন্তু সায়েন্টিফিক ওয়েতেও তার কারণ রয়েছে এবং তাছাড়াও কিন্তু শাস্ত্রীয়তার গুরুত্ব রয়েছে। আমি এগুলোই কিন্তু আজকের ব্যাখ্যা করব। কারণ তুলসী গাছ কিন্তু অর্থাৎ মাতা তুলসী তিনি কিন্তু বিশেষ করে বিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন, বিষ্ণুদেবের। এবং এই বিষ্ণুদেবের শরণাপন্ন হওয়ার কারণে তার জীবনের অনেক কিছু পরিবর্তনও যেমন হয়েছে, আমরা সেগুলো শাস্ত্র দেখলেই বুঝতে পারি। এবং এছাড়াও কিন্তু তুলসীর সঙ্গে আমরা শাস্ত্রে দেখেছি যে বা পড়েছি যে সেখানে গণেশের একটা বিবাহ হওয়ার কথা ছিল এবং সেটা হয়নি, এবং সেখানেও কোনো তার বিভিন্ন ব্যাখ্যাও রয়েছে। আবার তুলসী গাছ অনেক ক্ষেত্রে সেই জন্য আমরা বলা হচ্ছে বা তুলসী গাছের পাতা বা তুলসী কিন্তু অবশ্যই সেখানে কিন্তু নিবেদিত হয় না, যেটা গণেশের কোনো পুজোতে। আবার তুলসীকে আবার কিন্তু আমরা শিবের কাছেও কিন্তু বা শিবের পুজোতেও নিবেদন করি না। তুলসী অবশ্যই কিন্তু নিবেদিত হয়, যেটা বিশেষ করে বিষ্ণু বা নারায়ণের পুজোতে, এবং আমরা সেটা নিষ্ঠার সঙ্গে দিই এবং দিয়ে আমাদের জীবনের অনেক কিছু সমস্যার থেকে মুক্তি পাই। আর এই তুলসী গাছ বাড়িতে রাখার একটা বিষয় রয়েছে, কারণ বাস্তুর একটা এফেক্ট রয়েছে। আমি যেমন শাস্ত্রের জায়গাটা বললাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাস্তুতেও কিন্তু তার একটা পজিটিভ এনার্জি তৈরি করে তুলসী গাছ। এবং এই তুলসী গাছ যদি আপনার বাস্তুতে সঠিক জায়গায় না রোপণ করেন, তাহলে কিন্তু আপনার বাস্তুর অনেক ক্ষতি হতে পারে বা আপনার অনেক সমস্যাও আসতে পারে। সেই জন্য বলছে যে তুলসী গাছের নির্দিষ্ট যে স্থান রয়েছে সেটা হচ্ছে পূর্ব দিকে আপনি তুলসী গাছ লাগাতে পারেন, বা উত্তর দিকে, অর্থাৎ প্রথম অবস্থায় তুলসী গাছ প্রথম স্থান হচ্ছে পূর্ব দিকে আপনার বাড়ির। যদি সেখানে জায়গা না থাকে তাহলে আপনি উত্তর দিকে লাগাতে পারেন। এবং এছাড়াও বলা হচ্ছে যে তুলসী গাছ আপনি একটা এমন নির্দিষ্ট জায়গায় রাখুন যেখান দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করছেন, কিন্তু নেগেটিভ এনার্জি, আমরা বাড়ির বাইরে যখনই যাই কোনো না কোনো ক্ষেত্রে কোনো নেগেটিভ এনার্জির সঙ্গে জড়িয়ে যাই আমরা। এবং আপনার সঙ্গে সঙ্গে যদি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে চলে আসে, তাহলে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। কোনোভাবে মানুষের সঙ্গে বন্ডিং জায়গা হচ্ছে না, মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আসছে না সবার সঙ্গে, বা পরিবারের মেম্বারদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না যেটা বলা হয়, তাহলে সেই জায়গাটা তৈরি হতে পারে। অকারণে কলহ তৈরি হতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি হয়ে যায়। তাহলে তার জন্য বলা হচ্ছে তুলসী গাছকে অবশ্যই প্রধান দরজার প্রধান গেটের পাশে রাখুন, সেখানে গাছটা লাগান। তাহলে কিন্তু হবে যে আপনি আসার সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ এনার্জিকেও কিন্তু নষ্ট করে দিয়ে পজিটিভ এনার্জি আপনার সঙ্গে পাঠাবে আপনার গৃহে। তাহলে এই একটা কারণ রয়েছে। আর তুলসী গাছ দেখবেন যে বাড়িতে যদি খুব ভালোভাবে আপনি দেখেন যে খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এবং খুব সুন্দর দেখাচ্ছে দেখতে, তাহলে আপনি জানবেন যে আপনার বাড়িতে কিন্তু শ্রীবৃদ্ধি হচ্ছে, আর্থিক উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো হচ্ছে, আপনার দেখা যাচ্ছে যে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলো কিন্তু হবে, এটা তুলসী গাছের ওপর ডিপেন্ড করবে। এবং এই তুলসী গাছের প্রাধান্য বা তুলসী গাছের ভালো মন্দের ওপর ডিপেন্ড করে আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারের উন্নতির জায়গা। সেই জন্য তুলসী গাছকে আপনি যদি বাড়িতে লাগান, তাহলে তাকে যত্ন করতে হয়। এবং এই যত্ন করার মধ্যেও অনেক রকমের ভাগ রয়েছে, অনেক রকমের বিধান রয়েছে। এবং এটা শাস্ত্রীয় বিধান যে বলা হচ্ছে কখন আপনি তুলসী গাছে একবারে জল দেবেন না, এরকমও ইঙ্গিত রয়েছে কোথায় কোথাও। কখনো বলছে যে তুলসী গাছের পাতা নির্দিষ্ট সময় পর
সেখান থেকে ছেঁড়া উচিত না বা তোলা উচিত না। তাতে বলছে যে মস্ত রকমের ক্ষতি হতে পারে, খুব বড় ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন। তাহলে এগুলোও হয়। আবার তুলসী গাছ যদি অকারণে আপনার বাড়িতে দেখা যাচ্ছে আপনি যত্ন করছেন কিন্তু শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে জানবেন যে আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারের কিছু অঘটন যে ঘটবে, এবং সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। যাদের বাড়িতে আছে এইগুলো হয়। বিশেষ করে আমরা বলা হয় এই তুলসী গাছ যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে যে আমাদের যে মৃত্যুতুল্য যন্ত্রণা কোথাও না কোথাও থেকে আসে। অর্থাৎ মৃত্যুতুল্য যন্ত্রণা কী ধরনের, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে মানুষের জীবনে 8 থেকে 9 রকমের মৃত্যু তুল্য যন্ত্রণা হয়। শুধু জীবনে অর্থাৎ প্রাণে মারা গেল এই মৃত্যু না, তার বিভিন্ন ধরনের মৃত্যুর যন্ত্রণা আসে। কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে এই মৃত্যুতুল্য যন্ত্রণা বলতে যেগুলোকে বোঝায়, যেগুলো বড় টাকা অর্থ লস করে ফেললেন, এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করবেন। আপনার খুব প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সেটাও আপনার মৃত্যুতুল্য যন্ত্রণার শিকার হবেন আপনি। আপনার দেখার কোনো প্রিয় মানুষ সে পৃথিবী ছেড়ে চলে গেছে, সেটাও আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা। দেখা গেলো যে কাজটা আপনি করেননি আপনার নামে ব্লেম দিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু চারিত্রিক দোষ ত্রুটি তুলে ধরে আপনাকে কেউ কিন্তু একটা সমাজে আপনার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। তাহলে সেক্ষেত্রেও জানবেন যে আপনার মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করছেন। আবার কোনো মানুষ দেখবেন যে সুস্থ নেই, অসুস্থতায় দিন কাটছে, তাহলে সেক্ষেত্রেও তার মৃত্যুতুল্য যন্ত্রণা। এই ধরনের 8-9 রকমের মৃত্যুতুল্য যন্ত্রণা কিন্তু শিকার হতে পারেন যদি আপনার ওই বাড়িতে বা আপনার গৃহে তুলসী গাছটা খুব ভালো ছিল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়। তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আপনারা। এবং এখানে জল দেওয়ার ক্ষেত্রে বলছে নির্দিষ্টভাবে আপনি যদি তুলসী গাছকে সঠিকভাবে সেবা করতে পারেন তাহলে আপনার জীবনে আপনার গৃহে যথেষ্ট উন্নতি হবে। কীরকম উন্নতি, কীভাবে করবেন সেবাটা? প্রত্যেক দিন স্নানের পর শুদ্ধ বস্ত্রে যদি আপনি তুলসী গাছকে আপনি যদি চারিদিকে ঘুরে আপনি যদি জল দেন গাছের গোড়ায়, তাহলে আপনার ক্ষেত্রে আপনার জীবনে সাকসেস পাবেন। আপনার বাধা বিপত্তির থেকে আপনি মুক্তি পাবেন। আপনার সন্তানের দেখা গেল যে কোনো সমস্যা হচ্ছে, সেটা মা নিজে করলে পরে তার উন্নতি হয়। তাহলে এগুলো কিন্তু শাস্ত্রীয় বিধান রয়েছে, শাস্ত্রের বিভিন্ন তার ব্যাখ্যা রয়েছে। আমি সেখান থেকেই বলছি তারা এই জায়গাগুলো করুন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার সংসারে বিভিন্ন ধরনের অশান্তির মধ্যে আছেন, তুলসী গাছকে আপনি যদি প্রদক্ষিণ করে 7 বার প্রদক্ষিণ করে তুলসী গাছের গোড়ায় যদি অল্প অল্প জল দেন এবং মাতা তুলসীকে জানান, তাহলে আপনার জীবনের সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা সবার জন্য বললাম। মা বোন যারা আছেন তাদের সংসারে যদি কোনো রকমের অশান্তি হয় তাহলে আপনি এইটা করুন, তুলসী গাছকে প্রদক্ষিণ করে জল দিন সকালে স্নানের পর শুদ্ধ বস্ত্রে, এবং সন্ধ্যার সময় অবশ্যই সেখানে আপনি তিলের তেল না সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে সেখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিন। দেখবেন যে আস্তে আস্তে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। এবং আপনার ক্ষেত্রে আর্থিক কষ্টর জায়গা যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা তৈরি হবে। এই তুলসী গাছকে বা মাতা তুলসীকে যদি আপনি সেবা করতে পারেন তাহলে আপনার জীবনে অনেক কিছু অপ্রাপ্তির জায়গা থেকে গেলেও সেক্ষেত্রে প্রাপ্তির যোগ তৈরি হবে। এবং কোনো কোনো জাতক জাতিকা বা কোনো কোনো বাড়িতে দেখবেন বা কোনো কোনো গৃহে দেখবেন যে সন্তান আসছে না, অর্থাৎ সন্তানের ক্ষেত্রে একটা সমস্যা আছে। কি করবেন? আপনার ওই বাস্তুতে দক্ষিণ এবং পশ্চিম, যে দক্ষিণ এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব কর্নার, দক্ষিণ পূর্ব কর্নারে একটা তুলসী গাছকে রোপণ করুন। দক্ষিণ এবং পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিক করেই থাকবে, দক্ষিণ দিকে চাপা কর্নারের দিক করে আপনি একটা তুলসী গাছকে লাগান। লাগিয়ে আপনি প্রত্যেকটা দিন, যদি আপনার না লাগাতে পারে তাহলে একটা টবে রাখুন, এবং ওই কর্নারের দিকে টবে রেখে প্রত্যেক দিন জল দিন। এবং ওই জলের সঙ্গে, জল যখন দেবেন জলের সঙ্গে একটা করে ফুল দেবেন। ফুল আপনি যে কোনো ফুল আপনি তুলসী গাছের গোড়ায় দেবেন, এবং আপনি আপনার সমস্যা জানাবেন, এবং সেটাকে যদি প্রদক্ষিণ করতে পারেন আর চারিদিকে ঘুরতে পারেন 7 বার, তাহলে আপনার বাড়িতে সন্তান আসবে। এবং আপনার সন্তানের দেখা যাচ্ছে বিবাহ হচ্ছে না,
সেক্ষেত্রেও কিন্তু ওই একই ক্রিয়া আপনি যদি করতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন যে আপনার সন্তানের যে বিবাহের যে বাধা আসছে, বিবাহের বাধার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখা যাচ্ছে আপনার জীবনে একটা হতাশাগ্রস্ত হয়ে গেছেন, আপনি আপনার জীবনে আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি পাননি হয়তো, এবং আপনার জীবনে দিনের পর দিন আপনি ডিপ্রেশন, আপনি নিজেই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন, কারণ এমন অপমানিত হয়েছেন, এমন মান সম্মান হানি হয়েছে আপনার, সেক্ষেত্রে আপনি একা একা হয়ে গেছেন, আপনার কিছু ভালো লাগে না। সেক্ষেত্রে বলবো আপনি আপনার বাড়ির উত্তর দিকে তুলসী গাছকে রোপণ করুন। তুলসী গাছ রোপণ করে আপনি সেই তুলসী গাছের পরিচর্যা করুন, এবং প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুদ্ধ বস্ত্রে আপনি সেই গাছের গোড়ায় জল দিন, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কিছুক্ষণ আপনি বসুন বা সময় কাটান। দেখবেন যে আস্তে 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 আপনি এটা ঠিক মর্নিংয়ে করবেন, সূর্য যখন উদিত হবে সেই সময়ে করবেন। দেখবেন যে, এবং ওখানে কিছুক্ষণ যদি আপনি 15 থেকে 20 মিনিট যদি ওখানে থাকতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সারাটা দিন পজিটিভ এনার্জি থাকবে, এবং আপনার মধ্যে যে ডিপ্রেশনের জায়গা ছিল সেই ডিপ্রেশনটা দিন দিন আপনার কমতে থাকবে। এগুলো বললাম তুলসী গাছকে নিয়ে, কারণ তুলসী গাছ আমাদের শাস্ত্রের বিভিন্ন জায়গায় লাগে। সেই জন্য তুলসী গাছটা আবার এখানে তুলসীর পাতা আমরা অনেক সময় সেখান থেকে তুলে নিয়ে আমরা বিভিন্ন ভোগে দিয়ে থাকি। এই তুলসী পাতার ছেঁড়ার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যখন তখন তোলা উচিত না, 12টার পরে গিয়ে তুলসীর পাতা কখনোই চয়ন করা উচিত না। এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে অমাবস্যার তিথি, পূর্ণিমা তিথি, একাদশীর তিথি, এই নির্দিষ্ট চতুর্দশীর তিথি, এই নির্দিষ্ট তিথিগুলোতে কিন্তু অবশ্যই তুলসীর পাতা চয়ন করবেন, অর্থাৎ ছিঁড়বেন না। তাহলে কিন্তু আপনার পরিবার এবং আপনার কোনো দুর্বিষহ কোনো রোগে আক্রান্ত হতে পারেন, বা কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, বা কোনো রকমের বলছে যে এটা বলা হচ্ছে, শাস্ত্রীয় বলছে যে এটা বড় পাপ আপনি করতে পারেন, বা কোনো পাপ করে বসবেন এটা করলে। তাহলে এই জায়গা থেকে বিরত থাকবেন, কোনোভাবে এই নির্দিষ্ট তিথিগুলোতে তুলসীর পাতা ছিঁড়বেন না। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যাদের আর্থিক কষ্ট হচ্ছে, ভীষণ আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, তাদের যে নির্দিষ্ট যে রুম, অর্থাৎ ঠাকুর ঘরের কাছাকাছি একটা তুলসী গাছ টবে লাগান, বা বাড়ির মেন গেট যেখানে থাকবে সেই মেন গেটে তুলসী গাছ লাগান, এবং সেই তুলসী গাছকে যখন আপনি বাড়ির বাইরে যাচ্ছেন কোনো শুভ কাজের উদ্দেশ্যে, বা আপনার ব্যবসা রয়েছে, ব্যবসার উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, তাহলে সেই তুলসী গাছকে আপনি বলে যান আপনার এই সমস্যা, আজকে যেন জীবনের সাকসেসটা হয়, বা আপনার সমস্যাগুলো জানিয়ে যান। দেখবেন যে আপনার সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তুলসী গাছ এতটাই পজিটিভ এনার্জি দেয়, সেই জন্য বলেছে সায়েন্সও কিন্তু এই তুলসী গাছের পাতাকে নিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করছে, এবং যে মেডিসিন আমাদের কিন্তু সেবন করে আমাদের বিভিন্ন রোগ থেকে কিন্তু প্রতিকার হচ্ছে, বা রোগ থেকে আমরা বেরিয়ে আসছি। সেই জন্য তুলসী গাছের গুরুত্ব রয়েছে অপরিসীম। সেটা সায়েন্স বলুন, সেটা শাস্ত্র বলুন, বা সেটা আপনার বাহ্যিক জীবনে বা আপনার প্রত্যেক জীবনের কিন্তু একটা গুরুত্ব বহন করে রয়েছে। সেই জন্য তাকে আপনারা যত্ন করুন। আপনার বাড়িতে যদি না থাকে অবশ্যই সেখানে লাগান এবং পরিচর্যা করুন, এবং আগামী দিনে দেখবেন ভালো জায়গাগুলো আপনি অবশ্যই পাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। 2024 যাতে প্রত্যেকের ভালো যায় তার জন্য কিন্তু অবশ্যই শুভকামনা রইল। এবং 2024 সাল যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই রোপণ করুন, বছরটা খুব ভালো যাবে। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।